সবার জন্য ঈদ না। কেন বললাম? আসলে এই পৃথিবীতে যাদের কেউ নাই তাদের জন্য ঈদ কখনোই হয় না। সবাই বাড়িতে যাচ্ছে। এই যে দেখেন, ঘুরায় দেখাও, একটু ঘুরায় দেখাও, এই যে সবাই বাড়ি যাচ্ছে, কিন্তু এরা বাড়ি যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ ওদের পরিবারে কেউ নেই। এদের পরিবারে যদি কেউ থাকতো তাহলে এরা স্টেশনে থাকতো না। এরা এদের পরিবারে যদি বাবা মা থাকতো তাহলে বাবা মার সাথে ঈদ করতো। গরু কিনতে বাবার সাথে হাটে যাইতো। হাটে থেকে খুশি মনে গরু নিয়ে আসতো, তারপরে কুরবানি দিত। তো কথা হচ্ছে, সবার জীবনে ঈদ আসে না। কিছু কিছু মানুষের জীবনে ঈদ আসলেও কষ্ট লাগে। এই যে মানুষজন ঈদে যাচ্ছে বাড়িতে, তোমার বয়সের মানুষ যাচ্ছে, তোমার কি দেখে খারাপ লাগে? জি। তোমার মন চায় যে মানে বাবা মার সাথে আমারও ঈদ করতে মন চায়, এরকম মন চায়? জি। হুম? জি। তো এই কখনো কি বাবা মার সাথে ভালোভাবে ঈদ করছো? জি। করছো? ঘুরে দেখতে কইছে। ছোট থাকতে? জি। বড় থাকতে মানে যখন এতটুক বড় হইছো, আর মানে বাবা মার সাথে ঈদ করা হয় নাই? না। বাবা মার সাথে যখন এইটুকু বয়স হয়েছে তখন আর ঈদ করা হয় নাই। ছোট থাকতে বাবা মার সাথে ঈদ করা হয়েছে। আসলে যাদের পরিবারের কেউ নেই, যাদের পরিবারে কেউ নেই, তাদের জীবনটা যে কত কষ্টের তখন এই মানুষগুলো বোঝে। যারা এই রেল স্টেশনে থাকে তখন এই মানুষগুলো বোঝে। ঈদ সবার জন্য না। দর্শক, কুরবানি মানে কি? কুরবানি মানে আত্মত্যাগ। এই আত্মত্যাগের মাধ্যমেই আমাদের কুরবানি আল্লাহ কবুল করে। তা আমার কথা হচ্ছে, আপনারা সবাই কুরবানি দিচ্ছেন। এই কুরবানির মাঝে কি এই শিশুদের জন্য আপনারা কিছু করতে পারেন না? এই শিশুদের কি একটু আনন্দ ভোগ করতে দিতে পারেন না? শেয়ার করতে পারেন না তাদের সাথে আনন্দ? তাদের সাথে যদি আপনারা আনন্দ শেয়ার করেন, তাদেরকে যদি একটু ভালো রাখেন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আর আল্লাহ তাআলা খুশি হলে আপনার জীবন পরিবর্তন ঘট আপনার জীবন পরিবর্তন ঘটবেই। তো এই মানুষগুলা ঈদে বাড়ি যাচ্ছে না, এই মানুষগুলা ঈদে রেল স্টেশনে কাটাচ্ছে। যদি পারেন এই মানুষগুলোর পাশে একটু আইসে ঈদ আনন্দটা উপভোগ করবেন, একটু ভাগাভাগি করবেন, এই মানুষগুলোর পাশে থাকবেন, এই মানুষগুলোকে একটু সহযোগিতা করবেন, এই মানুষগুলোকে বুকে টেনে নেবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কখনো নিরাশ করবে না। তো কথা হচ্ছে, কুরবানি মানে হচ্ছে আত্মত্যাগ। এই আত্মত্যাগের মাধ্যমে আপনার কুরবানি আল্লাহ কবুল করবে। আপনি যত আপনি যতটুকু আত্মত্যাগ করতে পারবেন ততটুকু আপনার আল্লাহ আপনার কুরবানিকে কবুল করবে। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।